नमस्कार दिशान बांगलार दर्शक बंधुरा सबाइके स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। आमादेर आजकेर भिडियोर विषय अंकेर एकटा पार्ट। एटाके शुधु अंक बोलले चलबे ना, এই বিষয়টা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে ব্যবহার হয় এবং অনেক ক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলো বা এই নাম্বারগুলোকে দেখি, কিন্তু আমরা এই সংখ্যাগুলো বা এই নাম্বারগুলোকে যদি ঠিকঠাকভাবে না চিনতে পারি বা না জানি, এর প্রত্যেকটা সংখ্যা বা প্রত্যেকটা চিহ্নের মান যদি আমরা সঠিক না জানি, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে হয়তো পিছিয়ে পড়ব। তো আজকে আমি তোমাদেরকে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে বলা হয় রোমান সংখ্যা। রোমান সংখ্যা বলে আমরা এই সংখ্যাগুলোকে চিনি। আজকে আমি তোমাদেরকে এই রোমান সংখ্যাগুলো চেনাবো। এবার তোমরা হয়তো বলতে পারো যে এই সংখ্যাগুলো তো আমরা চিনি, কারণ 1, 2, 3 এগুলো তো আমরা যখন ক্লাসে পড়ি, মানে যখন আমরা শ্রেণীতে পড়ি, তখন কিন্তু আমরা সেই শ্রেণীর যে প্রত্যেকটা সংখ্যা সেগুলোকে কিন্তু আমরা একে পড়ি বা দুয়ে পড়ি, এইভাবে লিখি না, আমরা 1, 2, 3 এইভাবে লিখি কিন্তু। তো এগুলো তো আমরা জানি, হ্যাঁ এগুলো তো জানি, 1 to 10 পর্যন্ত বা 11 থেকে 12 পর্যন্ত আমরা জানি, কিন্তু তার পরের সংখ্যাগুলো, পরের যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে চিনব সেগুলো আমি তোমাদেরকে খুব সহজভাবে এবং সিম্পলভাবে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখলে উপকার হবে। তো চলো একদম ঝটপট দেখে নিচ্ছি আজকের রোমান সংখ্যা। তো বন্ধুরা, 1কে রোমান সংখ্যায় এরকমভাবে লেখা হয়, অর্থাৎ ইংরেজির বড় অক্ষরের আই লেটারটা যেভাবে লিখি সেটাকে আমরা লিখি 1। 2 দুটো আই লিখলে হয়ে যাবে সেটা 2, অর্থাৎ 2কে বোঝায় এটা দিয়ে। 3 তিনটে দিয়ে 3। 4 এর ক্ষেত্রে কিন্তু আবার বন্ধুরা 4টা আই লিখলে কিন্তু চলবে না। 4 এর ক্ষেত্রে আমরা লিখব প্রথমে আই এবং পরে একটা ভি সাইন, তো এটা হয়ে যাবে 4। 5 শুধুমাত্র ভি। বন্ধুরা এখানে যেই সাইনগুলো আছে, যেমন 1কে এটা দিয়ে আই বা 1 দিয়ে এটাকে বোঝাচ্ছে, 2কে আবার দুটো দিকে বোঝাচ্ছে, 3 আবার কিছু কিছু যে চিহ্নগুলো আছে সেগুলো কিন্তু কোনো ক্ষেত্রে দুবার, আবার কোনো ক্ষেত্রে 3বার বা কোনো ক্ষেত্রে 3বারের বেশি ব্যবহার করা যাবে না। কখন কোনটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু ভিডিওটা যদি তোমরা পুরোপুরি না দেখো, বা এর পরেও আমি রোমান সংখ্যা নিয়ে আরও ভিডিও তৈরি করব, সেগুলো যদি দেখো তবেই কিন্তু তোমাদের রোমান সংখ্যা সম্পর্কে যে ধারণা আছে সেটা পরিষ্কার হবে এবং সম্পূর্ণভাবে তোমরা বুঝতে পারবে। তো এখানে 1 থেকে 5 পর্যন্ত রোমান সংখ্যা আমি তোমাদের দেখালাম। পরের সংখ্যাগুলো চলো দেখে নিচ্ছি। বন্ধুরা আগে আমরা শিখলাম 1 থেকে 5 পর্যন্ত, মানে 1 থেকে 5 পর্যন্ত। এবারে 6 থেকে 100 পর্যন্ত রোমান সংখ্যা বা রোমান চিহ্ন কোনটাতে কি ব্যবহার করা হয় সেটা আমি চটপট তোমাদের দেখিয়ে দিচ্ছি। 6 এর ক্ষেত্রে ভি এবং 1, 7 এর ক্ষেত্রে ভি এবং 1, 8 ভি 3টে 1, ঠিক আছে, এটা হচ্ছে 8। 9 এর ক্ষেত্রে কিন্তু 1 এবং এক্সকে লিখতে হবে, তো 9 এর ক্ষেত্রে কি 1 এবং এক্সকে লিখতে হবে। 10 এর ক্ষেত্রে শুধুমাত্র এক্সকে লিখতে হবে। 10 এর পরে চলে গেলাম 20তে লিখতে হবে দুটো এক্স, তো দুটো এক্স মানে কি বোঝানো হচ্ছে, এটা দুটো এক্স মানে হচ্ছে 20। 30 মানে 30, তিনটে এক্সকে হচ্ছে 30, ঠিক আছে। 40 কীভাবে, এক্স এবং এল, এক্স এবং এলকে বোঝাচ্ছে হচ্ছে 40। 50 এল, 60 এল এক্স, 70 এল ডবল এক্সকে বোঝাচ্ছে 70। 80 বোঝাচ্ছে এল ট্রিপল এক্স, 1, 2, 3 তিনটে এক্স দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এল এবং তিনটে এক্স দিয়ে বোঝাচ্ছে হচ্ছে 80। 90কে বোঝানো হচ্ছে এক্স এবং সি দিয়ে, এক্স এবং সি, আর 100কে বোঝাচ্ছে শুধুমাত্র সি দিয়ে। তো বন্ধুরা আমরা রোমান সংখ্যা বা রোমান অক্ষর লিখতে গেলে ব্যবহার করা হয় সেটা হচ্ছে আই, ভি, এক্স, এল, সি এবং এর পরে পাবো আমরা ডি। এটা যদি তোমরা চাও চটপট একটু নোট ডাউন করে রাখতে পারো। এবারে আমি তোমাদেরকে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো ব্যবহার করে কি করে যোগ বিয়োগ করা যাবে, এই সংখ্যাগুলোর থেকে আরেকটা সংখ্যা কি করে আনতে হয় সেটাও আমি তোমাদেরকে শেখাবো। কিন্তু ভিডিওটা যেন খুব বড় না হয়ে যায় বা বেশি তোমাদের বোর না লাগে, সেজন্য আমি এই ভিডিওটাকে 2 ভাগে দেখানোর চেষ্টা করব। তো এতটুকু তোমরা একটু নোট ডাউন করো। এরপরে আমি তোমাদের দেখাচ্ছি যে কোন কোন অক্ষরগুলো বা কোন কোন চিহ্নগুলো আমরা রোমান সংখ্যায় ব্যবহার করি বা করব। এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে বা এখানে যে
লেটারগুলো দেওয়া আছে, এই লেটারগুলোই সাধারণত রোমান সংখ্যায় ব্যবহার করা হয় এবং সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে একবার সামনে পেছনে কম বেশি করে কিন্তু আমরা রোমান সংখ্যাগুলো যে কোনো সংখ্যা বা যে কোনো নাম্বারকে পেতে পারি। তো আমাদেরকে কিন্তু এই যে আই, ভি, এক্স, এল, সি, ডি এবং এম এই কয়েকটা লেটারকে মনে রাখতে হবে যে এই লেটারগুলো কোন ক্ষেত্রে কাকে ব্যবহার করা হয়। তো আজকে তোমরা দেখে নিবে যে আই দিয়ে 1কে বোঝানো হচ্ছে, ভি দিয়ে 5কে বোঝানো হচ্ছে, এক্স দিয়ে 10কে বোঝানো হচ্ছে, এল দিয়ে 50কে বোঝানো হচ্ছে মানে 50, সি দিয়ে 100কে অথবা 100কে বোঝানো হয়, ডি দিয়ে 500 মানে 500কে বোঝানো হয় এবং এম দিয়ে 1000 বা 1000কে বোঝানো হচ্ছে। তো আই, ভি, এক্স, এল, সি, ডি, এম এইগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে কিন্তু রোমান সংখ্যা চেনা বা রোমান সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যার বের করা এবং এমনকি রোমান সংখ্যা দিয়ে কিন্তু যোগ বিয়োগ অঙ্ক আমরা করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শুধুমাত্র রোমান সংখ্যাগুলো চেনা বা শেখার জন্য দেখালাম। পরের ভিডিওতে আমরা রোমান সংখ্যা নিয়ে আরও আলোচনা করব। আরও রোমান সংখ্যা লেখার কিন্তু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু আমরা পরের ভিডিওতে আলোচনা করব। কারণ রোমান সংখ্যাতে কিন্তু কোনটার আগে বসবে কে আর কোনটার পরে বসবে কে, কোনটা একবার বা দুবার, কোনটা কতবার লিখতে পারবো বা কোনটাকে কতবার লিখে একটা সংখ্যা আনতে পারবো, সেটার কিন্তু একটা ছোট্ট নিয়ম আছে, সেগুলোও কিন্তু ফলো করতে হবে। কারণ যাকে যেখানে খুশি আমরা চাইলেই বসাতে পারবো না। তো পরের ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে, শেয়ার করতে আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত। আর শেষে একই কথাই বলি যে যদি চ্যানেলটা ভালো লাগে, আমাকেও ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমার পাশে থাকতে ভুলে যাবে না। পরের ভিডিওতে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।